ভবিষ্যতে কি হবে বা হতে পারে আল্লাহ সেটা অনেক আগে থেকেই জানেন। এসব জেনেই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা কখনোই সিদ্ধান্তের পরিবর্তন করেন না। এই কথাটি মুখস্থ করে রাখুন, আল্লাহর সিদ্ধান্ত কখনোই পরিবর্তন হয় না। আল্লাহ অনেক আগে থেকেই আপনার ব্যাপারে পরিকল্পনা ও সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। আল্লাহর সেই সিদ্ধান্ত পরিবর্তন হয় না। মনে করুন আগামী 10 মিনিটে আপনার সাথে কি কি ঘটতে পারে, সেটা এভাবে পরিকল্পনা করা। উদাহরণ 1, রান্নাঘরে চা বানাতে গেলে একটা কাপ আপনি ভেঙে ফেলবেন। 2, প্রতিবেশীর বাসায় গেলে তারা আপনাকে সাদরে বসিয়ে কিছুক্ষণ গল্প করবে। 3, জানালা বন্ধ করতে গেলে আঙ্গুলে চাপ লেগে ব্যথা পাবেন। 4, মোড়ের দোকানে গেলে হতে পারে হাত থেকে মোবাইলটা পড়ে যাবে। 5, রাস্তার ওপারে নতুন চায়ের দোকানে গেলে খুবই চমৎকার চা পাবেন, ইত্যাদি আরো। আল্লাহর সিদ্ধান্ত ও আপনার ভবিষ্যৎ ইত্যাদি আমি কিছুই জানি না। আমার 5টি বলা পয়েন্ট একটা উদাহরণ মাত্র। আল্লাহ আপনার জন্য এমন ধরনের হাজার হাজার ভবিষ্যৎ তৈরি করে রেখেছেন। এটা করলে ওটা হবে, এভাবেই আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত বলবৎ আছে। এবার হলো আসল প্রশ্ন, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয় না, তাহলে দোয়া করে কি লাভ? আমি আপনার সম্ভাব্য 5টি ভবিষ্যতের উদাহরণ দিয়েছি। দোয়ার লাভ হলো আপনি নিজের ইচ্ছায় এই 5টির মধ্যে সেটা বেছে নেবেন যেটা আপনার জন্য সুখকর। আপনি হয়তো 3 নাম্বারটি করতে চেয়েছিলেন, কিন্তু আপনি জানালা বন্ধ করলে আঙ্গুলে ব্যথা পেতেন। কাজটা করার আগে আপনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে সব বিপদ থেকে রক্ষা করে তোমার রহমতের ছায়ায় রাখো। দোয়ার সুফল হলো আপনি যে দোয়া করেছেন আল্লাহ আপনার জন্য যেটা ভালো হবে সেটা নির্ধারণ করে দিবেন আপনার জন্য তৈরি করা লক্ষ্য কোটি কোটি সম্ভাবনা থেকে। তখন আপনি ওই 5টি সম্ভাবনা থেকে 5 নাম্বারটা করলেন। রাস্তার ওপারে গিয়ে নতুন দোকানে চা খেয়ে আসলেন। লক্ষ্য করুন, আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি, তবে আপনি সঠিক জিনিসটি বেছে নিয়েছেন। কি বুঝলেন? তকদির, ভাগ্য হলো আল্লাহর সিদ্ধান্ত। দোয়া ও সৎকর্ম করার মাধ্যমে তকদির, ভাগ্য বা সম্ভাবনাগুলো বদলানো যায়। দোয়াতে অবশ্যই কাজ হয়। দোয়ার কারণে আপনি সঠিক জিনিসটি বেছে নিয়েছেন। মনে রাখবেন, মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। আজকে এ পর্যন্তই। আবার কোনো কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ। এবং পারলে একটু পেজটায় লাইক দিয়েন, ভিডিওটা শেয়ার করিয়েন।